আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমিও ভালোই আছি। এই শীতের সময় যদি জলপাই আচার না দেই তাহলে কি হয় বলেন তো? তো এর জন্যই আজকে নিয়ে এলাম আপনাদের জন্য তেলের জলপাই আচার। তো এটা দেখতেই পাচ্ছেন কিরকম লোভনীয় একটা আচার। তো আশা করি আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখেন যে আচারটা বানানোর পর এরকম একদম সফট হয়ে গেছে। আজকেই উঠিয়ে খেয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখন দেখাবো আপনাদেরকে। দেখেন যে প্রথমেই আমি এটাকে পাঁচফোড়ন বা কি বলেন আপনারা, আমরা তো পাঁচফোড়নই বলি। তো এটাকে প্রথমে আমি একটু বেটে নিয়েছি, ঠিক আছে? তো এটাকে বেটে নেওয়ার কারণ হচ্ছে এটাকে আমি শেষে দেব মশলায়। মশলা আচারটা বানাতে যা যা লাগবে দেখে নিন। কিছু পাঁচফোড়ন, তো মশলাগুলো তো দেখেই নিলেন। এখন দেখেন এগুলো হচ্ছে সরষে বাটা। তো আমি এই সরষেটা বেশি বেটে নিইনি, সামান্য একটু বেটে নিয়েছি। এই ছিল আজকের আচারের উপকরণ। আর সরিষার তেল, এটা তো মাস্ট লাগবেই। তো আমি এই জলপাইগুলো সকালবেলাই একদম ধুয়ে পরিষ্কার করে তারপর কিছুক্ষণ রোদে দিয়েছিলাম। আর রোদে না দিলেও সমস্যা নেই, ভালোভাবে মুছে নিলেই হবে, মুছিয়ে বাতাসে শুকিয়ে নিলেই হবে। তারপর এখানে আমি প্রায় 1 লিটারের মতো তেল দিয়ে দিয়েছি। 1 লিটার তেল দেওয়ার পর এটার মধ্যে আমি কিন্তু এখানে 2 কেজি জলপাই ব্যবহার করছি। তো এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, 2টা এলাচ, তারপর কিছু আস্ত, এখানে কিন্তু প্রায় 1.5টা রসুন। তো দেখতেই পাচ্ছি এখানে আমি রসুনগুলো ভেজে নেওয়ার পর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। যে কয়টা নিয়েছিলাম সবগুলো দিয়ে দিয়েছি। এটা তোমাদের কীরকম ঝাল খাও তার উপর ডিপেন্ড করে। আমার তো এতটুকুই ঠিক লেগেছে। তারপরে আমি যে পাঁচফোড়নটা রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এটা দিতে একটা কি সুন্দর স্মেল আসছে। আর 2 কেজি জলপাইয়ের জন্য আমি 2 টেবিল চামচ আদা রসুন ব্যবহার করেছি। এখানে আদা রসুন বাটা যে আমাদের ঘরে থাকে ওইটা দিয়ে দিলেই হবে। তারপরে এখানে আমি সরষে বাটাটাকেও দিয়ে দিয়েছি। সরষে বাটাটাকে দিলে অনেকটাই দেখো ওই যে এরকম হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো। তারপর ভয় পাবা না, কারণ এটা একটু পরে মিশে একদম হয়ে যাবে। তারপর এভাবে দিয়ে নেওয়ার পর তারপর জলপাইটা দিয়ে দিলেই শেষ তোমাদের কাছে। আর আমি একটা জিনিস ভুল করেছি, যে আমার জলপাইটা না একটু পাকা পাকা ছিল। আর তোমরা বাজার থেকে অবশ্যই একদম কাঁচা জলপাইটা নিবে, তাহলেই হবে। কারণ পাকা জলপাইটা ভেঙে যাওয়ার সমস্যা একটা থাকে। তো আমার কিছু কাঁচা ছিল কিছু পাকা ছিল, তাই কয়েকটা জলপাই ভেঙে গেছে, কাঁচাগুলো আর ভাঙতে পারিনি। তো তোমরা ঠিক এভাবে করেই নিবে। আর অনেকে আছে যে করে আরেকটা, দেখায় আরেকটা। আমি ওই রকম না, আমি সম্পূর্ণ ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি। অনেকে ভিডিও শেষে পরে অনেক কিছু দিয়ে নেয়, এর জন্য ওদের মতো আমারটা হয় না, আমাদেরটা ওদের মতো দেখতে হয় না। তো আমি সবগুলোই দিই। এখন আমি লবণ ব্যবহার করেছি, লবণ প্রায় আমি 4 চামচের মতো ব্যবহার করেছি। আর এখানে আমি মরিচের গুঁড়ো, রাঁধুনি মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তাই ওটা একটু ঝাল, এর জন্য আমি 1.5 চামচ মরিচের গুঁড়ো আর 1.5 চামচ হলুদের গুঁড়া এখানে ব্যবহার করেছি। আর এটা ছিল লবণ, আরেকটা লবণ, বিট লবণ ছিল। তারপর এখানে আমি চিনি ব্যবহার করেছি প্রায় 2 কাপের মতো, মানে হাফ কেজি চিনি আমি ব্যবহার করে নিয়েছি। আর এখানে 1 কাপ সিরকা কিংবা ভিনেগার বলতে পারো। তো এখানে ব্যবহার করার পর দেখতেই পাচ্ছ এই হয়েছে আমার জলপাইগুলো, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই তেলের মধ্যে। আর চিনিটা দেওয়ার পর কি হবে, জলপাইটা একটু শক্ত হবে। তো ওই যে আমি প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম ওই মশলাটা, পাঁচফোড়নটা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওই গুঁড়োটাই এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখো আচারের কালার চেঞ্জ। তারপরে এখানে আমি একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, কারণ এটা একটু ঝাল ঝাল ভালো লাগে। তো শেষ,
আমি প্রায় 15-20 মিনিটের মতো তারপরেও রান্না করেছি। এটা একদম সহজ একটা রেসিপি, সহজ একটা আচার। তো দেখতেই পাচ্ছ আমার আচারটা কীরকম হয়েছে, একদম টুলটুলে আর একদম সাথেই খেয়েছে। কী যে ইয়াম্মি হয়েছে, না খেলে কিংবা না বানিয়ে খেলে তোমরা কখনোই এটা অনুভব করতে পারবে না। তো দেখতেই পাচ্ছ একদম সাথেই গলে শেষ। সম্পূর্ণ মশলাটা শেষে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি, তাই মশলাটাও ভালোভাবে ঢুকে গেছে। তো থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ।